দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। একই সাথে সেই ঐক্য বিনষ্টের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বলেন, একটি গোষ্ঠী নানা সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। চট্টগ্রাম মহানগর বিএনপি সাংগঠনিক সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। আকরাম হোসেনের রিপোর্ট। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। এ সময় তিনি সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা মন্তব্য করেন। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে একটি গোষ্ঠী। সরকারের ভেতরে এবং সরকারের বাইরে ঘাপটি মারা একটি মহল চিন্তা করছে যে জনগণের আদালতে যদি আমরা যাই, জনগণের রায়ের জন্যে আমরা তো ভোট পাবো না, সেই ভয়ে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। নির্বাচন যত দেরি হয় ততই তারা নিজেদের মঙ্গল মনে করছে। অভিযোগ করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনষ্ট করতে চাচ্ছে ঘাপটি মেরে থাকা কিছু লোক। এ সময় জনগণের ভোটাধিকার আদায়ে আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেন তিনি। জনগণের আশা আকাঙ্ক্ষার সংসদ নির্বাচন বাদ দিয়ে যারা কলেজের, ইউনিভার্সিটির বা স্থানীয় নির্বাচনের চিন্তা করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলবার চেষ্টা করছেন, তারা সঠিক পথে আসুন। আন্দোলন সংগ্রামের দল বিএনপি প্রয়োজনে আবার রাস্তায় নামবো জনগণের ভোটের জন্যে। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। একই অনুষ্ঠানে গণতন্ত্র না থাকলে সকল কর্মকাণ্ড অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন দলটির আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান। গণতন্ত্র যদি না থাকে তাহলে সেখানে কোনো কর্মকাণ্ডই রাজনৈতিকভাবে অর্থহীন হয়ে যায়। তাই আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, ভুল ত্রুটি হলে আত্মসমালোচনা করে সেই ভুল ত্রুটি কাটিয়ে তুলতে হবে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অন্যরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।